আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, লোকসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ আজ শেষ হয়েছে। বিহারে প্রথম পর্যায়ের মনোনয়নপত্র গ্রহণ শেষ হবে আগামীকাল। সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য এবং মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি আগামীকাল জারি করা হবে। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ আজ শেষ হয়েছে। তবে বিহারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। প্রথম পর্যায়ে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তামিলনাড়ুর 39টি আসন, রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8টি, মধ্যপ্রদেশের 6টি, উত্তরাখণ্ড, আসাম ও মহারাষ্ট্রের 5টি করে, বিহারের 4টি আসন, পশ্চিমবঙ্গের 3টি, অরুণাচল প্রদেশের 2টি করে আসনের মধ্যে রয়েছে। মণিপুর, মেঘালয় এবং ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির 1টি করে আসনে প্রথম দফায় ভোট হবে। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 30 মার্চ। বিহারে এই মাসের 30 তারিখে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং ওই রাজ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 2 এপ্রিল। 19 এপ্রিল প্রথম পর্যায়ের ভোট নেওয়া হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 30 মার্চ। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে ইতিপূর্বে মনোনয়ন জমা দেন বহুজন মুক্তি পার্টির প্রার্থী ব্রজলাল দেবনাথ, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া আঠাওয়ালে দলের প্রার্থী আইনজীবী অর্ণব রায়, এসইউসিআইসির অরুণ ভৌমিক, আমরা বাঙালির গৌরীশঙ্কর নন্দী ও নির্দল প্রার্থী মিলন পদমুরা সিং, রমেন্দ্র রিয়ান ও বলরাম দেববর্মা। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে আগরতলায় মিছিল ও জমায়েতে ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, টিপ্রামাথা প্রধান প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার মনোনয়নপত্র দাখিল উপলক্ষে মিছিল ও জমায়েতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ, সর্বভারতীয় কংগ্রেস নেত্রী জারিতুল্লাহ ইসলাম, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায়, সিপিআইএম নেতা মানিক দে, পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা পুর মেয়র দীপক মজুমদার আজ রিটার্নিং অফিসার বিপুল দাসের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে প্রার্থী সহ দলের কার্যকর্তা ও আগরতলা পুর নিগমের কর্পোরেটররা প্রগতি স্কুল মাঠে জমায়েত হয়ে এক র্যালির মাধ্যমে শহর পরিক্রমা করে সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। সেখানে মনোনয়নপত্র জমা দেবার সময় উপস্থিত ছিলেন দলের প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত, সংখ্যালঘু মোর্চার নেতা জাসিমউদ্দিন প্রমুখ। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে শ্রী মজুমদার বলেন, দল তাঁর উপর যে আস্থা রেখেছে তার মর্যাদা তিনি রাখতে সর্বদা চেষ্টা করবেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি আগামীকাল জারি করা হবে। এই পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা আসনের পাশাপাশি আউটার মণিপুর লোকসভা আসনের 13টি বিধানসভা ক্ষেত্রে আগামী 26 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। কেরলের 20টি, কর্ণাটকের 14টি, রাজস্থানের 13টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7টি, আসাম ও বিহারে 5টি আসন, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে আসন এবং মণিপুর, ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে এই দ্বিতীয় দফায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে 4 এপ্রিল পর্যন্ত। এই পর্বের ভোট হবে 26 এপ্রিল। জম্মু ও কাশ্মীর বাদে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে 5 এপ্রিল। জম্মু ও কাশ্মীরের মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 6 এপ্রিল। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের আরো বেশি করে ভোটদানে উৎসাহিত করতে আজ নরসিংগড়ের টিআইটিতে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল ছাত্রছাত্রীদের মধ্যে নির্বাচন সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা, ভারতের নির্বাচন বিষয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা চক্র। আলোচনা চক্রের প্রধান অতিথি রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, আরো বেশি সংখ্যায় ভোটদানের ব্যাপারে ভোটারদের সচেতন ও শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে ভারতের নির্বাচন কমিশন 2009 সাল থেকে সিস্টেমেটিক ভোটার এডুকেশন ইলেকটোরাল পার্টিসিপেশন অর্থাৎ SVEEP চালু করে। পরে নির্বাচন কমিশন সি ভিজিল সহ এমন কিছু অ্যাপের প্রচলন করেছে যাতে ভোটাররা তাদের বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারেন, তথ্য যাচাই করতে পারেন। তিনি বলেন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনে সকলের ভোটদান করা কর্তব্য। তিনি ভোটার হওয়া নতুন ছাত্রছাত্রীদের প্রত্যেককে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং পাশাপাশি ছাত্রছাত্রীরা যেন তাদের পিতামাতা, অভিভাবক ও প্রতিবেশীদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানে আগ্রহী করে তোলে সেই দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
লোকসভা নির্বাচন উপলক্ষে আজ ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতীরাজ ট্রেনিং ইনস্টিটিউট, মানসী মিলনায়তন ও পঞ্চায়েত সমিতির হলে ভোটকর্মীদের মহড়া হয়। এখানে ভোটকর্মীদের করণীয় কর্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশিকা ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়। আজ মোট 811 জন ভোটকর্মীর প্রশিক্ষণ হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক দশরথ দেব বর্মা, কুমারঘাটের এসডিএম তথা 2 নম্বর পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার NS চাকমা প্রমুখ। লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। 26শে মার্চের পরিবর্তে 31শে মার্চ পর্যন্ত এই আবেদন করা যাবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান M জগদীশ কুমার আজ এই খবর জানিয়েছেন। তিনি জানান, ছাত্রদের তরফ এবং বিভিন্ন পক্ষের থেকে কমন ইউনিভার্সিটি 15 থেকে 31শে মে পর্যন্ত প্রতিদিন 2 বা 3টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 30শে জুন ফলাফল ঘোষণা করা হবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্বর্ণানন্দের শেষকৃত্য অনুষ্ঠান আজ রাত 9টায় বেলুর মঠে অনুষ্ঠিত হবে। আজ ভোর থেকে বেলুর মঠে ভক্তরা সারিবদ্ধভাবে প্রয়াত স্বামী স্বর্ণানন্দজির নশ্বর দেহে শেষ শ্রদ্ধা জানান। আজ সন্ধ্যায় বেলুর মঠ থেকে আকাশবাণীকে এই সংবাদ জানানো হয়েছে। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন ইলেকট্রাল পার্টিসিপেশন বিষয় অনুষ্ঠান হয়। আয়োজনে ছিল ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কৈলাসহর শাখা। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা প্রশাসনের উপসমাহর্তা সোমাদেব। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিকদের ভোট দেওয়া সাংবিধানিক অধিকার ও কর্তব্য। ভোটদান উৎসবের মেজাজে এখানে হয়। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নিয়ম সম্পর্কেও তিনি আলোকপাত করেন। বক্তব্য রাখেন নেতাজি বিদ্যাপীঠ ইংরাজী মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষ অসিত দত্ত, আয়োজক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক HK চ্যাং প্রমুখ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড পিনাকি পাল। এখানে তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে ভোটদানের বিষয়ে উৎসাহিত করা হয়। রাজ্য শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগ এবং ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের সহায়তায় বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান 2024 শীর্ষক এক কর্মশালা আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে। দুদিনের এই কর্মশালার উদ্বোধন করে মুখ্য সচিব JK সিনহা রাজ্যে ব্যবসা ও শিল্প স্থাপনে যারা উদ্যোগী হচ্ছেন তাদের সর্বতোভাবে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা বিশ্বশ্রী B সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও আধিকারিকগণ। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বটবৃক্ষের ছায়ায় শান্তিনিকেতন নামাঙ্কিত অঞ্চলে আজ ছাত্রছাত্রীদের উদ্যোগে শিক্ষক অশিক্ষক কর্মীদের উপস্থিতিতে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। বিলোনিয়ার পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ উৎসবের সূচনা করেন। কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন দাস অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। বিলোনিয়া থানার OC শিবরঞ্জন দে, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক ড বিমল কিশোর আচার্য, সংস্কৃতি বিনোদন বিষয়ক কমিটির সম্পাদিকা ড মৌসুরী ভৌমিক প্রমুখ উৎসবে অংশ নেন। খেলার খবর। TCA পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত 3টি খেলায় এডিনগর কোচিং সেন্টার এগিয়ে চলা সংঘ তরুণ কোচিং সংঘ সেন্টার জয়লাভ করেছে। MBB স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় এডিনগর কোচিং সেন্টার 5 উইকেটে, ভগিনী নিবেদিতা মহিলা সমিতিকে, তালতলা মাঠে এগিয়ে চলা সংঘ 10 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং মেলাপাড়ে তরুণ সংঘ কোচিং সেন্টার 30 রানে লাল বাহাদুর ব্যায়ামাগারকে হারিয়ে দেয়। মোট 11টি দলকে নিয়ে গ্রুপ লিগ কাম নকআউট পদ্ধতিতে আসরে চ্যাম্পিয়নশিপ হবে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র T20 ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ব্রুজওয়ান মুথু। আজ বাইখোড়া মাঠে আসরের ফাইনাল ম্যাচে রেক্স ক্লাবকে 41 রানে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ী দল ব্রুজওয়ান মুথু নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 186 রান করে। জবাবে খেলতে নেমে 17.4 ওভারে 145 রানে অল আউট হয়ে যায় রেক্স ক্লাব। বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ডাবল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টার 122 রানে হারাল দক্ষিণ ভারতচন্দ্রনগর প্লে সেন্টারকে। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টার 33.1 ওভারে 205 রানে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে 26.4 ওভারে 83 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ ভারতচন্দ্রনগরের প্লে সেন্টার। TCA পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় সদরের 2টি দল সেমিফাইনালে উঠেছে। আসরের কোয়ার্টার ফাইনালে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সদর B 1 উইকেটে শান্তিরবাজারকে এবং নেপকো মাঠে সদর A 9 রানে কৈলাসহরকে হারিয়ে দেয়। আগামীকাল অপর দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। লোকসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ আজ শেষ হয়েছে। বিহারে প্রথম পর্বের মনোনয়নপত্র গ্রহণ শেষ হবে আগামীকাল। সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য এবং মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি আগামীকাল জারি করা হবে। TCA পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।